বদরের যুদ্ধে যখন সাহাবায়ে কেরাম এলান হলেন বদরের যুদ্ধে রওনা দিবেন, পথিমধ্যে নামাজ রক্ত হয়ে গেছে। মরুর মধ্যে রাসূল ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম থামো, এখানেই জোহরের নামাজ আদায় করে নেই। এবার ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আদায় করব কিন্তু কোনো জায়গা তো নাই। যেই জায়গা আছে কয়েক টুকরা পাথর মাত্র, উত্তপ্ত বালুর মধ্যে সেজদা দিলে তো কপাল থেকে চামড়া উঠে যাবে, পা দিলে তো হাঁটু থেকে চামড়া উঠে যায়, হাত তো বালুর মধ্যে রাখা যায় না, কি করা যায়? গবেষণা পরামর্শ করার পরে এবার বলতেছে, ঠিক আছে, যেই যেই জায়গায় আমাদের হাঁটু পড়বে, হাত পড়বে, কপাল পড়বে, ওই জায়গার পাথরগুলো আমরা আগে তুলে হাতের মধ্যে নিই। হাতের মধ্যে নিয়ে ফুয়াচ্ছে, বাতাস দিচ্ছে, এক কথায় পাথরগুলো ঠান্ডা করলেন। ঠান্ডা করার পর আবার জায়গা জায়গা মতো রাখলেন। এরপরে নামাজে দাঁড়ায় গেলেন। এরপরে পরিপূর্ণ নামাজ আদায় করলেন। একটা সিজদা তো দূরের কথা, একটা সেকেন্ড পরিমাণ বিলম্ব করে নাই। কিন্তু আপনি আমি এমন হইলাম, ঠুনকো ঠুনকো খুব ছোটখাটো অজুহাতের বিনিময় নামাজগুলো আমাদের সামনে থেকে চলে যাচ্ছে। এটা ইমানদার না, এটা কোনো ইমানদার হতে পারে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। পরিপূর্ণ ঈমান যিনি আনবে, নেক কাজ যিনি করবে, ঈমান আনতে হবে। জোরে বলেন, কার উপরে? জোরে বলেন, কথা বলে না, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনো, দুই নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, তিন নম্বরে কিতাব সমূহের উপর ঈমান আনতে হবে, চার নম্বরে রাসূলগণের উপর ঈমান আনতে হবে, পাঁচ নম্বরে কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে, ছয় নম্বরে ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনতে হবে, সাত নম্বরে পুনরায় জীবিত হব এর উপর ঈমান আনতে হবে। বলে এর মধ্যে কিয়ামতের দিনের উপরে ঈমান সঠিক আমরা আনতে পারি না। বলা হয়েছে কেমনে? বলে কিয়ামতের ময়দানটা এমন হবে, এই কথা অনেক অমুসলিম তো দূরের কথা, মুসলমানও বিশ্বাস করতে পারে না। বলা হয়েছে, তাফসীরে আসছে, মানুষ যখন বসবে, কবরের মধ্যে যখন রাখবে, ফেরেশতারা উঠে যখন বসাবে, বসাবার সাথে সাথে মানুষ চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত একজন মুমিনের কবরকে আল্লাহ প্রশস্তিত একটা মাঠ বানায় ফেলাইবে। সুবহানাল্লাহ। ঠিক কিয়ামতটা ওই সময় কায়েম হয়ে যাবে। ওই সময় যে কিয়ামত কায়েম হবে, মাথার এক বিঘা কি এক হাত উপরে সূর্য অবস্থান করবে। সূর্য এমন ভাবে অবস্থান করবে, বলা হয় এখন এত 9,30,00,000 মাইল উপরে হলো সূর্য। ওখান থেকে 12টা মুখ, একটা মুখ উপরের দিকে ঘুরানো আছে, উল্টা পিঠ দিয়ে জমিনের উপরে তাপ দেয়, তা দেয়। সেখানে দেখা যায় আপনারা যেখানে বসলেন এই মাটির দিকে তাকাইলে দেখা যায় মাটি চিরে ভাগ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এতে যে পানি থাকে সব পানি একত্রে শুকিয়ে যায়। শুধু এই পানি নয়, বড় বড় পুষ্করের পানিও শুকিয়ে যাচ্ছে একটা মাত্র মুখের উল্টো দিকের তাপে। আর ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, কাহ্হার নামের সিফাতের সাইনবোর্ডটা টানায় দিলাম। ফেরেশতাদের বলবে, জাহান্নামের ফেরেশতা রেডি থাক, এখনই তোর জাহান্নামী কিছু থাকবে, বান্দা তাদের টাইনা নিয়ে যাবা। জাহান্নাম চিল্লাতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গেছি, জাহান্নামীগুলা আমার মধ্যে দাও, আমার মধ্যে দিয়ে আমাকে পরিপূর্ণ করো, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। জাহান্নামী চিল্লাতে থাকবে। আর মরুর মধ্যে মাঠের মধ্যে সব মানুষগুলা থাকবে। মাথার এক বিঘাতে এক হাত উপরে সূর্যটা অবস্থান করবে। সূর্যটা এমন জোরে তাপ দিবে, আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখের সব তাপ এবার বেঈমানের মাথার উপরে ছেড়ে দে। সূর্যের তাপে জমিনটা তামার মতো লাল হয়ে যাবে, মানুষ দাঁড়াতে পারবে না। বলা হয়েছে, মানুষের গা থেকে ঘাম, পানি, রক্ত এমন ভাবে পড়তে থাকবে, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘামে সাঁতার কাটবে, কারো কারো থাকবে কোমর পর্যন্ত। এমনটাই হতে থাকবে। চিল্লাতে থাকবে জাহান্নাম। জাহান্নামের চিল্লান দেখে কিয়ামতের সমস্ত মানুষরা ছটফট করবে যে
কিরে এই এত জোরে জাহান্নাম বিকট আওয়াজ দিয়া চিল্লায়, মনে হয় আমাদের কোনো উপায় থাকবে না। ও মুসলমান, বলে কিয়ামতের উপরে তেমন বিশ্বাস আমরা আনতে পারি না। তাফসীরগণ লেখেন, কিয়ামতের উপরে যদি কোনো মুসলমান পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারে, ওই মুসলমান কখনো জীবন থাকতে কোনোদিন গুনার কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, আমার এক উস্তাদ এই পাথরঘাটায় মাহফিল করতে গিয়া, আমরা ক্লাসের মধ্যে বসা, মাহফিল করে এসে সকালবেলা ডাক দিয়ে বলতেছে, বাবা আজকের একটা বিরল ঘটনা ঘটে গেছে। আমরা বললাম, কি হুজুর, কোন ঘটনা? আবার ডাক দিয়া বলে, আজকের একজন লোক দেখে আসছি, সে নাকি কিয়ামত দেখে আসছে। আমরা বললাম, হুজুর এই কথা কেমনে সঠিক হয়? মানুষ মৃত্যুর পরে কিয়ামত দেখতে পাবে, কিয়ামত হবে, কিন্তু জীবিত অবস্থায় কিয়ামত দেখছে, তা আবার কেমনে? ডাক দিয়া বল, আমরা যখন একটু হাস দিলাম, হুজুর ডাক দিয়া বলে, বাবা হাইসো না, আমার এখনো মনে উঠলে চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আমরা বললাম, হুজুর ঘটনাটা? এবার বলতেছে, বাবা মাহফিল যখন শেষ করলাম, খানা খাওয়ার জন্য বসলাম, একটা লোক আমার ডান হাত ধরে মুসাফা করে আমার সাথে জড়ায় কান্না, চিৎকার মারে কান্না করছে। চিৎকার মারে যখন কান্না শুরু করছে, আমি বললাম, কিরে ভাই ঘটনা কি? আমি মনে করছি মা বাপ নাই, হয়তোবা কোনো অসুস্থতার কারণ নিয়ে কান্না করতেছে। ডাক দেয়া বলে, হুজুর রে, আল্লাহর কসম করে বলতে পারি, আমি কিয়ামত দেখা আপনার সাথে আমি দাঁড়িয়ে আসছি, কিয়ামত দেখে আসছি। হুজুর ডাক দেয়া বলে, বাবা মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, একই এরকম ভাবতেছিলাম। আমি প্রশ্ন করলাম, কেমনে কিয়ামত দেখলে? কিয়ামত তো দুনিয়াতে জীবিত অবস্থায় দেখা যায় না। এবার যুবক ডাক দেয়া বলে, হুজুর অবশ্যই কিয়ামত দেখছি, বিষয়টা ঠিক এমন। দেখলেন? এবার ডাক দেয়া বলে, হুজুর এই যে বিশাল বন্যা গেল, বন্যার সময় আমার সাগরের পারে জীর্ণ শীর্ণ একটা বাড়ি ছিল, বাড়ির মধ্যে আমার একটা সন্তান ছিল, আমার বউ ছিল, আর আমি ছিলাম। তিনটা লোক ঘরের মধ্যে আছি। এমত মুহূর্তে বিশাল দেখি মেঘাচ্ছন্ন হয়ে গেল রাত্রবেলা, কোনো দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। এবার বৃষ্টি পড়তেছে হালকা হালকা ভাবে, ওদিকে সাগরের মধ্যে শো শো করে ডাক দিচ্ছে। আমরা ভয় বিতচ্ছন্ন হলাম, কিন্তু ভয় পাওয়ার পরেও আমি বারবার আমার স্ত্রীকে, সন্তানকে বলতেছি, ভয় পেও না, আমাদের আল্লাহ রহমত করবে, যে কোনো ব্যবস্থা একটা হবে। এই ভাবতেছি বা বলতেছি, হঠাৎ করে দেখি ডান দিক থেকে পানিতে জোরে একটা চাপ মেরে আমার ঘরের বেড়া যা ছিল, পাশে যে আমার বেড়া ছিল, বেড়াগুলো সব এক ধাক্কা দিয়ে বাসায় চলে নিয়ে গেছে। বাসায় নিয়ে যাওয়ার পর পানির স্রোতে দাঁড়াতে পারছি না। কিছুক্ষণ পর দেখি গলা পর্যন্ত পানি উঠে গেছে। এবার আর আমার পায়ে আমি আর মাটি পাচ্ছিলাম না। আমার স্ত্রীও পাশে বসে হাউমাউ করে কান্না জড়িত কান্না করতেছে, সন্তানটা আমার হাত ধরা আছে, কান্না করতেছে। আমিও খুব বিতচ্ছন্ন হয়ে গেলাম। ইতিমধ্যে যখন পায়ে কোনো মাটি পাচ্ছিলাম না, সাঁতার কাটতেছিলাম, কি করব কোনো উপায় নাই, ডানে বামে তাকায় অন্ধকার, এখন কোথাও যাওয়ার তো কোনো রাস্তাও নাই, কোনো সুযোগ নাই, কি করব? এবার আবার দ্বিতীয় একটা ধাক্কা দিয়ে দেখি আমার চোখের সামনে আমার স্ত্রীকে পানিতে বাসায় সাগরের দিকে নিয়ে যাচ্ছে। আমার স্ত্রী কান্না করতেছে আর বলতেছে, স্বামী বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে নিয়ে যায় পানিতে, আমাকে বাঁচাও। আমি কি করব? তাকাইছিলাম, কলিজাটা উল্টে যাচ্ছে, আমি কেমনেই বা ধরবো, ধরার মতো সুযোগ নাই। এই কাহিনী দেখে সন্তানটাও মা মা বলে জোরে জোরে একটা চিৎকার মারছে, চিৎকার মারে, মা কই যাও? আমি হাত বাড়ায় দিছি, সন্তানটা হাত বাড়ায় দিছে, ওদিকে স্ত্রীও হাত বাড়ায় দিছে, সবার হাত বাড়ায় দিছে, কিন্তু কেউ কাউকে পাচ্ছিল না। হুজুর বলতেছিল আর বলতেছিল, যুবক আমার সাথে এমন ভাবে কান্না করে বলতেছে, যতগুলা মানুষ ছিল সকলের চোখের পানি টপ টপ করে জমিনে পড়ে গেছে। যুবকের কান্না জড়িত বলতেছে, হুজুর এবার যখন স্ত্রী চলে যায়, সন্তানটা 4 থেকে 5 বছরের 4 বছরের সন্তান ছিল, সন্তানটা আমার মুখের দিকে তাকায় বলে, আব্বু আম্মুকে কেন তুমি ধরো নাই? তোমার চোখের সামনেই তো গেল, তুমি মাকে কেন ধরো নাই? মারে তুমি কেন ধরে রাখলা না? আমি কার কাছে যাব? কি খাবো? কে আমাকে ভালোবাসবে? বিনয় করে কান্না করতেছে হুজুর, কিন্তু আমি সাঁতার কাটতেছি আর সন্তানকে বুঝাচ্ছি, আমি তোমার জন্য আছি, তোমার মা আবার যদি আল্লাহ চায় তো আসবে, কিন্তু আমি তোমার জন্য আছি, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই। আর সন্তান বলতেছে, আব্বু যেমন মা চলে গেছে, খবরদার আমাকে রেখে তুমি যাইও না। ডাক দেয়া বলে, না বাবা যাব না। বলে, বাবা
তুমি যেমন যাবা না, খবরদার তুমি যদি বাঁচিয়ে থাকো আমাকেও তোমার সাথে কিন্তু রাখবা। এই বলে যখন সাঁতার কাটতেছিলাম, সন্তান আমার গলা জোরে ধরছে। আমিও তাকে বলতেছিলাম, আব্বু যত রকমের তুফান আসুক, যত রকমের ঝড় আসুক, যত রকমের ধাক্কা হোক না কেন, তুমি আমার গলা কিন্তু ছাড়বা না, যত চেষ্টাই হোক তুমি গলা কিন্তু ধরে রাখবা। বলছে, আব্বু ঠিক আছে, সমস্যা নাই। এবার সাঁতার কাটতেছিলেন, সাঁতার কাটতে কাটতে কিছুক্ষণ পর যুবকটা ক্লান্ত হয়ে গেল। হুজুরের হাত ধরে বলতেছিল, হুজুর বলুন পানির মধ্যে কতক্ষণ একটা মানুষ উপরে থাকলে সাঁতার কাটা যায়? দেখি আমার জীবন বাঁচতেছে না, বারবার আমি পানি খাচ্ছিলাম, আমি ডানে বামে তাকাই, কি করা যায়? এবার আমার সন্তান ডাক দিয়ে বলতেছে, আব্বু আমিও জানি কেমন পানি খাই, আমিও পারতেছিলাম না। সন্তান বলতেছে, আব্বু যত পানি খাই কিন্তু তোমার মায়ের মতো আমার মনে হয় তুমি ছেড়ে দিবা। আব্বু মনে হয় তুমি আমার মায়ের মতো আমারও ছেড়ে দিবা, রাখবা না আব্বু? বলো তুমি যদি আমারে ছেড়ে দাও আমি কোথায় যাব? হুজুর বলতেছিলেন আর এমন জোরে কান্না করতেছিলেন, আমরা খুব অনুদপন হয়েছিলাম। আহারে দুনিয়া তো এমন যদি হয়, কিয়ামতে কি হবে? এবার কিছুক্ষণ ধাক্কা ধাক্কি করার পরে হাত মুঠে ছুটে না, গলা থেকে হাত ছুটতেছি না, কিন্তু এখন বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা খুঁজে পায় না। হঠাৎ করে এবার ছেলেটাকে ঘুরাইছে, নিজের ছেলেটা ঘুরাইয়া এবার তার সিদ্ধান্ত অনুযায়ী ছেলের কচি হাতের মধ্যে জোরে একটা কামড় বসায় দিছে। দুটি দাঁত দিয়ে যখন ছেলের হাতের মধ্যে কামড় দিয়ে দিছে, ছেলেটা ব্যথা পাওয়ার পরে বলতেছে, হুজুর এত জোরে কামড় দিছি মনে হয় গোস্ত কেটে আমার মুখের মধ্যে চলে আসছে। ছেলেটা হাতের মধ্যে ব্যথা পাওয়ার পর হাতটা ছেড়ে দিছে। হাতটা যখন ছেড়ে দিছে আমার ডাক দিয়া বলে, আব্বু